আমরা কিন্তু চাইলেই একটা কেজিএফ বানাতে পারবো না, আমরা কিন্তু চাইলেই একটা পুষ্পা বা একটা বাহুবলী বানাতে পারবো না, আবার আমরা চাইলেই একটা তুফান কিন্তু বানাতে পারবো না। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, চাইলেই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে, আমি লিখে দিতে পারি, চাইলেই এই ইন্ডাস্ট্রিতে একটা তুফান সম্ভব নয়। একটা তুফানের পিছনে আসলে যে সময়টা লেগেছে, যে অর্থটা লেগেছে, এবং যার কারণে আসলে তুফানের টিম সাহসটা পেয়েছে, সেই পুরো ব্যাপারটা আসলে আপনি সবসময় মেনটেন করতে পারবেন না। আর আমাদের যে মার্কেট, যে ইন্ডাস্ট্রির যে হলের অবস্থা, অডিয়েন্সের যে অ্যাটেনশন, সেখান থেকে আসলে কেউই কিন্তু এত বড় সাহসটা নিবে না বা এত বড় রিস্কটা কেউ নিবে না। তো সমস্ত কিছু বিবেচনায় আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সচরাচর একটা তুফান আসা সম্ভব নয়। আমাদের ইন্ডাস্ট্রিতে এই যে তুফানটা আসছে, এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে ভাগ্যক্রমে চলে আসছে আমাদের হাতে, এবং এই তুফানের মাধ্যমেই কিন্তু আমাদের ভাগ্যটা এখন খুলতে হবে। এবং একটা সিনেমার মাধ্যমে কিন্তু একটা ইন্ডাস্ট্রির ভাগ্য খোলা যায়, এটা আমরা বিভিন্ন সিনেমার ক্ষেত্রে দেখেছি। আমি উদাহরণ হিসেবে, যেহেতু এই মুহূর্তে সবাই তুফান কেজিএফ বলতেছে, আমি কেজিএফ এর কথাই বলি। কেজিএফ এর আগে আসলে কন্নড় ইন্ডাস্ট্রিটাকে কয়জন চিনত? যারা আমরা কয়েকজন সিনেমা দেখতাম বা একদম ডিপলি সিনেমার সঙ্গে ইনভলভ, তারাই জানতাম। কিছু কিছু লোক কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমাগুলো হচ্ছে রিকমেন্ডেশনের মাধ্যমে দেখতো, কেউ রিকমেন্ড করলে তারপরে দেখতো। এর বাইরে কন্নড় ইন্ডাস্ট্রি কয়জন দেখতো বা কয়জন চিনত? বাট এক কেজিএফ পুরো বিশ্ব দরবারে কিন্তু কন্নড় ইন্ডাস্ট্রির পরিচয়টা নিয়ে আসছে, পুরো বিশ্ব দরবারে কিন্তু ইয়াশকে পরিচিতি লাভ দিয়েছে। তো তুফান কাইন্ড অফ ওই রকমের একটা সিনেমা, যে সিনেমার মাধ্যমে কিন্তু পুরো বিশ্ব দরবারে আমাদের একটা পরিচয় আনা সম্ভব। এবং আসলে এই তুফানের মাধ্যমে কিন্তু দেখানো সম্ভব পুরো বিশ্বকে যে আমরাও পারি। হয়তোবা আমাদের বাজেট ইস্যু রয়েছে, আমাদের বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে, বাট আমাদের কঠোর পরিশ্রম, আমাদের অধ্যবসায়, আমাদের চেষ্টাই আসলে আমাদেরকে একটা তুফান দিয়েছে। তো যেহেতু আমরা সেই তুফানটা পাচ্ছি, এখন আমি বলতে চাই এই তুফানের একটা বড় রিলিজ চাই। আমি অ্যাজ এ ফ্যান আমি চাই এই তুফানটাকে বড় পরিসরে রিলিজ করা হোক। যেহেতু আমাদের মার্কেটটা খুব ছোট এবং আমরা এই মার্কেট থেকে আসলে অনেক বড় কিছু করতে পারবো না, তবে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, এই তুফানের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এসবিএফ। এবং আমি চাই এই পুরো টিমটাই এই সিনেমাটাকে, যেহেতু এসবিএফও রয়েছে, এই সিনেমাটাকে আসলে প্যান ইন্ডিয়া রিলিজ করুক। আর যদি সেটা করতে পারি, তাহলে ভাই বলতে পারবো যে বিশ্ব দরবারে আমাদের একটা দুয়ার খুলেছে। সামনে আমাদের দরদ প্যান ইন্ডিয়ান রিলিজ হচ্ছে, এখন যদি তুফানও হয়, তাহলে কিন্তু ভারতের মার্কেটেও আমাদের একটা পরিচয় লাভ হবে। পাশাপাশি বাইরের যে মার্কেটগুলো রয়েছে, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, এরকমের অনেক দেশে তো এখন আমাদের সিনেমা চলে এবং একটা ভালোই রেসপন্স আমরা পাই। তো এখানে তো অবশ্যই আমাদের তুফানকে দিতেই হবে। পাশাপাশি যদি এই সিনেমাটাকে শুরুতেই একটা বড় পরিসরে রিলিজ আমরা করতে পারি, তাহলে ভাই সত্যিকার অর্থে একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো, যে পরিবর্তনটা দেখেছিল কন্নড় ইন্ডাস্ট্রি কেজিএফ সিনেমার মাধ্যমে। তো ভিউয়ার্স, ভিডিওর কনক্লুশনে জাস্ট বলতে চাই, এখনই কিন্তু উপযুক্ত সময় বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে নিয়ে যাওয়ার, এবং আমরা যদি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি, তাহলে খুব দ্রুতই কিন্তু পুরো বিশ্বে বাংলা সিনেমার একটা কদর আমরা দেখতে পাবো। তো আমি চাই এই মুহূর্তে আপনারা সবাই বাংলা সিনেমার সঙ্গে থাকবেন, তুফানের সঙ্গে থাকবেন, এবং আপনাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন তুফানকে সর্বমহলে পৌঁছে দেওয়ার। এবং পুরো টিমের কাছে আমার রিকোয়েস্ট, তারা যেন এই সিনেমাটাকে আসলে বড় পরিসরে রিলিজ করে এবং অবভিয়াসলি পুরো ভারতে একই সঙ্গে রিলিজ করে। তো এতটুকুই আমার চাওয়া পাওয়া, এর বেশি তেমন চাওয়া পাওয়া নেই। একজন সিনে লাভার, এর থেকে বেশি আর কিছু চাইতেও পারি না। তো এতটুকুই চাওয়া। এখন আমার এই চাওয়া পাওয়া নিয়ে আসলে আপনাদের কি মতামত, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।